রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। দাঁত দেখেই কিনতে হবে, এই কথাই ঠিক। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, ওঁট দাঁতে 5 বছরে, মানুষও দাঁতে 7 বছরে, স্বাভাবিক গতি। তবে দাঁতের কথাই ঠিক। দাঁত উঠেছে, আবার বের হয়েছে, উঠলেই হবে। তো দাঁত দেখেই কিনতে হবে, এটাই ঠিক। লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। কুরবানি কেনার সময় বিবেচনা চলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাসরিফাল আইনা আল উজনা, আল্লাহ নবী আমাদেরকে আদেশ করেছেন পশু কেনার সময় চোখ দেখে নেব, কান দেখে নেব, চোখ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা। আগের হাদিসে চলে গেল দাঁত আছে কিনা, উঠেছে কিনা, দাঁতেছে কিনা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাত্তাকা মিনাদ দাহায়া, কুরবানি কিনলে কি কি দেখে কুরবানি কিনতে হবে? ফাশারা বেদু ওয়াকাল আরবা, আল্লাহ নবী বললেন যে চারটা দেখে নিবা। আল আরজাও আল বাইয়িনু জালওয়াহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়ারাও আল বাইয়িনু আওয়ারাহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাত আল বাইয়িনু মারাদাহা, স্পষ্ট রোগা হয় না যেন। অলাজফা, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। তাহলে সব মিলে 1 দাঁত, 2 কান, 3 পা, 4 স্পষ্ট রোগা, স্পষ্ট কানা, স্পষ্ট ল্যাংড়া, আর গায়ে গোস্ত। খুব হিসাব করে পশু কিনবেন। উল্লেখ্য যে হাদিস সহিহ, কিনেছেন ত্রুটি, তাহলে ফেরত দিতে হবে, এটা বাদ দিয়ে আরেকটা। কিনে নিয়ে এসেছেন ভালো, তারপর দুর্ঘটনা ঘটেছে, ওটাই কুরবানি দিবেন, হাদিস সহিহ কোনো সমস্যা। কিনেছেনই ত্রুটি, এই ত্রুটি আগে থেকেই ছিল, বুঝতে পারেননি, তাহলে এটা ফেরত দিতে হবে, এটা বিক্রি করে আরেকটা কিনতে হবে। আর কিনেছেন তারপরে ল্যাংড়া হয়ে গেছে, বাড়িতে এসে কোনো একটা ঘটনা ঘটে গেছে, তো এটাই কুরবানি দিবেন, সমস্যা নেই। বলছিলাম দেখে শুনে কুরবানি কিনতে হবে, জরুরি।